হয়তো মনে হয়েছে উনি আমাদেরকে আরও ভালোভাবে একটু বোঝাতে পেরেছেন, আমাদেরকে শিক্ষা দিতে পেরেছেন যে আপনাদের এত কিছু থাকতেও ব্রডব্যান্ডটা আপনারা সেভাবে নজর দেননি এবং ব্রডব্যান্ডটা আপনারা এগোতে পারেননি। বাস্তব কথা, একদম বাস্তব কথা বলেছেন, কোনো ভুল নেই। কারণ এত কিছু রয়েছে আমাদের, এত সুন্দর সেট আপ রয়েছে, সব কিছু রয়েছে। আমি জানি না আর কার কাছে আছে, যাদের আপনারা বলছেন যে তাদের অনেক বেশি পয়েন্ট আছে, তাদের কন্ট্রোল রুম আপনারা দেখেছেন, কিন্তু আমরা যে কন্ট্রোল রুম করেছি, যে কাজ করছি, যে সিস্টেম লাগিয়েছি, আমি জানি না আর কারোর কাছে আছে কিনা। আপনারা জানেন যে সিটি কেবল একটা সময় সারা ভারতবর্ষে রাজত্ব করেছে এবং আমরা কলকাতা থেকে যখন আরপিজি নেটকম আমরা নিলাম, তারপর আমরা বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, এই 6টা রাজ্য আমরা এই কলকাতা থেকে কন্ট্রোল করছি। সারা ভারতবর্ষে সিটি কেবল যেরকম চলছে সেটা আলাদা, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা যে 6 জন পার্টনার, সেই 6 জন মিলে আমরা যেরকম এখানে আইসিএনসিএল আমাদের সল্টলেকে রয়েছে, এটার কিন্তু আমাদের নিজস্ব জিনিস, আমরা ওটার পার্টনার। জি গ্রুপ রয়েছে এবং আমরা রয়েছি। এই জায়গা থেকে আমরা পশ্চিমবঙ্গের 6টা, ভারতবর্ষের 6টা স্টেট আমরা কেবল টিভিটাকে চালাচ্ছিলাম, ব্রডব্যান্ডটাকে চালাচ্ছি। প্রায় 60 লক্ষ বক্স আমরা পৌঁছে গেছিলাম একটা সময়। মাজিদা বলছিলেন যে প্রতিনিয়ত বাক্স কমছে, একদম বাস্তব। সেটা কিন্তু কোনো কোম্পানির নামের জন্য কমছে না, কোনো কোম্পানির সিস্টেমের জন্য কমছে না, টেকনোলজি আপগ্রেড হয়ে গেছে। মানে যারা ইয়ং জেনারেশন রয়েছে তারা টিভিতে খুব কম কোনো জিনিস দেখছে, তারা মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু দেখছে। এবং এখন অবধি আমার মনে হয় কেবল টিভি যতটা বেঁচে আছে, আমাদের যারা বাড়িতে সিনিয়ররা রয়েছেন, মধ্যবয়সী যারা রয়েছেন, মা, দিদি, বাবা, কাকা, জ্যাঠা, তাদের জন্য কিন্তু কেবল টিভিটা এখনো বেঁচে আছে। এবং সর্বোপরি আমার মনে হয় যেটা দুটো চ্যানেল খুব জনপ্রিয়, আপনারা জানেন, জি বাংলা এবং স্টার জলসা। এবং যারা বয়স্ক রয়েছেন তারা নিউজও দেখে টিভিতে। তবুও আমার মনে হয়েছে যেহেতু আমরা নিজেরা কেবল অপারেটর, আমাদেরও একটা সময় আমরা কলকাতা শহর কেউ ছিল না আমাদের ধারে কাছে, আমরা নিজস্ব আমাদের 30-35 হাজার কেবল টিভির লাইন ছিল, আমাদের নিজের পার্টনার থেকে 35 হাজার লাইন ছিল। আজকে সেটা হয়তো 25 হাজার দাঁড়িয়েছে। কিন্তু আমরা এটুকু আপনারা দেখেছি যে ভালোভাবে যদি সার্ভিস দেওয়া যায় কাস্টমারকে, আপনার যদি যোগাযোগটা প্রতিনিয়ত থাকে, আপনি যদি কালেকশনটা পরে তোলেন যেরকমভাবে আমরা করি, তাহলে কিন্তু লাইনটা সেভাবে এতটা কমে না। তাই আমি কেবল অপারেটরদের অনুরোধ করবো, যারা আজকে এসছেন এখানে, তারা মেন যারা লোক আছেন তারা এসছেন, তারা তাদের নিচের লেভেলে যারা অপারেটর রয়েছে তাদেরকে এটা বোঝাতে হবে যে সার্ভিসটা ভালো করে দিতে হবে। আপনি 20 বছর, 25 বছর, 15 বছর ধরে আপনি আপনার পাড়ায়, আপনার বাড়িতে কেবল টিভি সার্ভিসটা দিচ্ছেন। কেবল অপারেটর যতটা আমার মনে হয় জনপ্রিয় বাড়িতে, পাড়ায় কাউন্সিলর বা পাড়ায় এমএলএ বা পাড়ার এমপিকে তারা চেনে না। কেবল অপারেটরকে বাড়ির দিদিমা, কাকিমা, মাসিমা, মা, বোন, বাচ্চারা নাম ধরে চেনে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা। কেবল অপারেটরকে প্রত্যেকে চেনে, তাদেরকে নাম ধরে ডাকে। যারা বড় তারা নাম ধরে ডাকে, ছোটরা নাম ধরে কাকু, দাদা, যা কিছু বলে। এটা আমরা যারা কেবল অপারেটর তাদের কাছে এটা বড় পাওনা। কেন? যে তারা এতটা বিশ্বাস করে যে আমার পাড়ার ছেলে আমার সঙ্গে আছে, যখন ডাকি, বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক, খেলা চলছে। আজকে হয়তো আপনি একটা ডিশ টিভি দেখছেন, ডিটিএস দেখছেন, বন্ধ হয়ে গেল, খেলা চলছে, হয়ে গেল, তারা সে আর দেখতে পাবে না খেলা। কিন্তু পাড়ার যে কেবল অপারেটর, তাকে ডাকলে সে সঙ্গে সঙ্গে চলে আসবে। কিছুক্ষণ হলে হয়তো বিরত হবে, আপনি কিন্তু খেলাটা দেখতে পাবেন বা চালু করে দেবেন। এটা আমাদের কাছে একটা বড় পাওনা।
তাই আমরা যেভাবে আপনাদেরকে পরিষেবা দিচ্ছি, আপনারা জানেন যে আমরা আমাদের রূপম আছে, টেকনিক্যাল হয়তো কিছুটা বলবে, সুবীর বলছিল, আমরা প্রায় 4000 কিলোমিটার ফাইবার অপটিক ওভারহেড একটা রিং করেছি, বাংলা কিছুটা, উড়িষ্যা কিছুটা, পুরো বেঙ্গল যেখানে যেখানে আমাদের লাইন চলে আমরা রিং সিস্টেমে সেগুলোকে তৈরি করতে পেরেছি। এটা আমাদের কাছে বড় পাওয়া। যেটা সুবীর বলছিলেন যে একটি কোম্পানি তাদের রেটটা হঠাৎ করে প্রচুর বাড়িয়ে দিলেন, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আমাদের নিজেদের তারে কাজ করব। আজকের দিনে সেই রিংটা আমরা তৈরি করে ফেলেছি, যে কোনো দিক থেকে লাইনটা চালু থাকবে। হয়তো আরও কিছু কাজ বাকি আছে যেটা আমরা করব আগামী দিনে। তাই আমরা 2005 সালে যখন আমরা আরপিজি টেক ওভার করলাম, আপনারা জানেন যে আমাদের কর্মকাণ্ডটা আরও অনেক বেড়ে গেল, অনেক বড় হয়ে গেল আমরা হঠাৎ। তারপরে আপনারা জানেন যে একটি ভিএক্সএল নামে আরেকটি কোম্পানি, তাকেও আমরা টেক ওভার করলাম। এবং এই কয়েক বছর আগে আপনারা জানেন যে মেঘবেলা নামক যে আরেকটি কোম্পানি, তার কেবিল টিভিটা সেটাও আমরা টেক ওভার করলাম। কিন্তু হঠাৎ করে কোম্পানির কোনো অসুবিধার কারণে কোম্পানি আমাদের এনসিএলটিতে চলে গেছে। কিন্তু একটা কথা বলুন, যারা এখানে বসে আছেন, কলকাতাতে আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে, অনেক অপারেটর রয়েছে, যারা আরপিজি নেটকমের অপারেটর ছিল, যখন আমরা আরপিজি নেটকম নিয়ে নিই তারপরে কি তাদের কোনো অসুবিধা হয়েছে? তারা কি বুঝতেও পেরেছে যে তাদের কোনো অসুবিধা হয়েছে? যখন আমরা ভিএক্সএল নিয়ে নিই তখন তাদের অপারেটর কি বুঝতে পেরেছে? ভিএক্সএলের যারা চাকরি করতেন তারাও আমাদের কাছে কাজ করছে না, যে অনেক এখানে আছেন, তাদের অপারেটর কি বুঝতে পেরেছিল যে তাদের কোনো অসুবিধা হয়েছে? যে একটা কোম্পানি থেকে হাত বদল হয়ে আরেকটা কোম্পানির কাছে চলে গেল। তারপরে আমরা মেঘবেলা যে কোম্পানিটাকে নিলাম, মেঘবেলার ব্রডব্যান্ডটা আমরা আমাদের নয়, কিন্তু কেবলটা আমাদের। আমরা যেভাবে অপারেটরকে পরিষেবা দিই, আমার মনে হয় কোনো অপারেটর বুঝতেও পারেনি যে এটা টেক ওভার হয়ে গেছে। আজকে যদি 2023 সালের আগস্টের 10 তারিখে আমাদের কোম্পানি এনসিএলটি হয়েছে, এবং যে কোম্পানির এনসিএলটি যারা করে তাদের ব্যাংকের মাধ্যমে তাদের লোকজন থাকে, তারা কোম্পানিটাকে টেক ওভার করে, মানে কি তারা ওপরে বসে খালি দেখবে, বাট চালাচ্ছি আমরাই। এবং প্রত্যেকের পেমেন্ট ঠিক টাইমে, সঠিক টাইমে, আগের থেকে ভালোভাবে আমরা আরও পৌঁছে দিতে পারছি। এটা অপারেটররা যদি কেউ আমরা ভুল বললে বলবেন যে আপনারা ভুল বলছেন, আমরা কিন্তু অপারেটরের টাকাটা ঠিক টাইমে পৌঁছে দিতে পারছি। এবং আজ অবধি আপনারা জানেন যে আমরা আমাদের যে সিস্টেম আছে, আমাদের যে সেট টপ বক্স, আমাদের যে অ্যান্ড্রয়েড বক্স, সুবীর বলছিলেন, আপনারা একটা দেখান তো আরও কোনো কোম্পানির আছে কিনা। এই যেটা আমরা অ্যান্ড্রয়েড বক্স বলছি, আমাদের দামটা অনেক বেশি, কারণ ভালো জিনিসের দাম বেশি হবে, সব জিনিসের এক দাম হয় না। কিন্তু যে কোয়ালিটি, যে স্ট্যান্ডার্ড, যার মধ্যে যা সিস্টেম, যা কিছু আছে, সেটা দেখে আমাদের তৈরি করা হয়েছিল জিনিসটা। এবং আজ অবধি আমরা দীর্ঘ কয়েক বছর ধরে সেট টপ বক্সের রিপেয়ারিং চার্জ নিচ্ছি না, আমরা ফ্রি রেখেছি। আপনি প্রত্যেকটা কোম্পানিতে দেখুন সেট টপ বক্সের চার্জ লাগছে রিপেয়ারিং করাতে, কিন্তু আমরা সেট টপ বক্সের চার্জ, রিপেয়ারিং চার্জ নিচ্ছি না। আমরাও কিন্তু এখন অবধি স্কিমে বক্স দিচ্ছি, নতুন বক্স যেটা 599 আছে, 500 আছে, নতুন বক্স তো দিচ্ছি আমরা। আবার 1000 টাকাতেও বক্স দিচ্ছি, বক্স আছে, কিন্তু ফ্রি দেওয়ার মতো জায়গায় আমরা নেই এই মুহূর্তে। কিন্তু আপনাদের অবগতের জন্য জানাই যে আপনারা জানেন যে আইসিএনসিএল, ইন্ডিয়ান কেবল নেট কোম্পানি, যেটা আমাদের
সেক্টর 5 অফিসটা দেখছেন। আমরা এখন যারা অপারেটর আসছে নতুন করে তাদের এগ্রিমেন্ট আমরা আইসিএনসিএলে করে দিচ্ছি, এবং সেখানে আমাদের যা সিস্টেম আছে যে 150 টাকার মাধ্যমে বক্স 2 মাস ফ্রি, নতুন বক্স এইচডি বক্স, কিন্তু সেটা দুটো একটা চারটে চাইলে হবে না। সেটা নতুন যে অপারেটর এসে জয়েন করছে 500 পয়েন্ট একটা এই মুহূর্তে আমরা রেখেছি, মিনিমাম 500 পয়েন্ট হওয়া চাই, তাকে আমরা তো দিচ্ছি সেই বক্স ফ্রিও দিচ্ছি, আবার 150 টাকা অ্যাডভান্স দিচ্ছি, সেটাও অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমরা হয়তো আগামী দিনে কোম্পানি আবার তার ঠিক জায়গায় চলে আসবে। আপনি ভাবুন, একটা কোম্পানি এনসিএলটি হয়ে গেলে, এনসিএলটি মানে হচ্ছে কোম্পানিটা ব্যাংক থেকে বিক্রি করবে, তার টেন্ডার হবে, ভালো করে বুঝবেন। টেন্ডার যারা নেবে, যে কোম্পানি চাইবে নিতে ইচ্ছুক, তাকে বন্ধক খামে টেন্ডার জমা দিতে হয়। অনেক কোম্পানি জমা দিয়েছিল, কিন্তু এখন অবধি মাত্র একটি কোম্পানিতে বেঁচেছে, সেটা আমি নাম বলছি না, এবং আরও দুটো কোম্পানি আছে যারা কেবল টিভির কোম্পানি নয়, যারা ধরুন নিয়ে ফান্ডিং করে যে আমি এত 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 500 কোটি টাকা, 1000 কোটি টাকা লাগাবো, তোমরা চালাবো, এরকম কোম্পানিও আছে। কিন্তু কেবল টিভি প্রত্যেকটা কোম্পানি উইথড্র করে নিয়ে, একটা মাত্র কোম্পানি আছে। আমি জানি না আগামী দিনে হয়তো যিনি এই কোম্পানির, আপনারা জানেন যে সারা ভারতবর্ষ কাঁপিয়ে একটা সময় কেবল টিভির আবিষ্কারক জি গ্রুপ, তারা কিন্তু প্রথম ভারতবর্ষে এমএসও সিস্টেম নিয়ে এসেছিল, যাকে আমরা এমএসও বলছি আজকে। এমএসও সিস্টেম কিন্তু সিটি কেবল প্রথম জি গ্রুপ লঞ্চ করেছিল। তারা যেভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিল কেবল টিভি, আজকে হয়তো তারা ঠিক জায়গাতে একটু নেই, কিন্তু আমার মনে হচ্ছে আবার হয়তো তারা ঠিক সেই জায়গায় যাবে, এবং যেটা এখন প্রবলেম চলছে সেটা আবার ঠিক হয়ে যেতেও পারে। কিন্তু যদি অন্য কিছু হয়, আমার মনে হয় যারা এখানে অপারেটর বসে আছেন, এটা প্রমাণিত, কোনো ভুল নয়, টেস্টেড, যে কোনো কোম্পানি যখন টেক ওভার হয়েছে, অন্য হাতে গেছে, অপারেটরের কোনো অসুবিধা হয়নি, তাদের প্লাস হয়েছে, মাইনাস হয়নি। কিছু না কিছু নতুন স্কিম আবার চলে আসবে, দেখবেন যখন কোম্পানি চেঞ্জ হবে আবার দেখবেন কিছু না কিছু নতুন স্কিম চলে এলো অপারেটরের জন্য, এটা ফ্রি, সেটা ফ্রি। তো আমার মনে হয় চিন্তার কোনো কারণ নেই। আপনারা যারা আজকে এখানে বসে আছেন, আমি একদম মিটিং শুরু করার প্রথমেই বললাম যে আপনারা আমাদেরকে ভরসা করেন, আপনারা আমাদেরকে ভালোবাসেন বলে আজকে যারা এখানে বসে আছেন তাদেরকে আমরা প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। কেন, আপনারা যদি বিশ্বাস না করতেন, ভালো না বাসতেন, আজকে আপনারা আসতেন না। আপনারা এসছেন আমাদের কাছে। আমাদের সুবীর সাধুকে একটু আগে বলছিলেন যে ওটিটি প্ল্যাটফর্ম, যেটা মাজিদা সঙ্গে ঠিক সেভাবে আলোচনা হয়নি। মাজিদার সুযোগ্য পুত্র আমাদের এখানে রয়েছেন অরূপ, ও এসছিলেন, আলোচনা করেছেন, ব্রডব্যান্ড নিয়ে আলোচনা হয়েছে। যখন ওরা বলবে আপনারা শুনবেন, আপনাদের কোনো কোয়ারিজ থাকে আপনারা জিজ্ঞেস করবেন। আমার মনে হয় যেটা আমাদের এগ্রিমেন্ট হয়েছে, যেটা আমরা করতে যাচ্ছি, এই মুহূর্তে কোনো কোম্পানির কাছে সেটা নেই। যেটা আগে অরুণদা বলে গেলেন যে আপনারা সব কথা যখন সব হয়ে যায় তখন দেন ওটা, কিন্তু লাস্টে দেন। এটা আমাদের দুর্জয় বলে অনেক সময় আপনারা সবাই যখন ভেবে নেয়, আপনারা ওটা অনেক পরে করেন। তো আমার মনে হয় এটা আমরা প্রথম আজকে যে ওটিটি প্ল্যাটফর্মটা আপনারা দেখবেন 2 মাস কিভাবে কি হবে সেটা আপনাদের সুবীর বললেন যে প্রথম 2 মাস এখন অবধি নেগোসিয়েশন চলছে, হয়তো আমরা কিছু নাও নিতে পারি, পুরোটাই অপারেটরকে ছেড়ে দিতে পারি, বা হয়তো যত সামান্য কিছু নাও হতে পারে। 2 মাস এটা আলোচনা ভিত্তিক, আলোচনা চলছে, আলোচনা হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। আজকে কোম্পানির পক্ষ থেকে
যারা প্রতিনিয়ত অপারেটরের সঙ্গে যোগাযোগ রাখে, তাদের সিস্টেমটা বোঝাবেন, এখানে এসছেন তারা। আপনাদের যাবতীয় যা জিজ্ঞাসা আছে, আপনারা এসছেন, আজকে তো কারো হড়বড়ি নেই, আপনারা এখানে থাকবেন, এনজয় করবেন, রাতের খাওয়া দাওয়া আছে, একটু পরে স্ন্যাক্স আছে। প্রত্যেকে আজকে দুপুরে আমরা সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করেছি, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। আমরা আপনাদের সঙ্গে আছি, এই হোটেলেই আছি।